নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:10। আমার সমস্ত কাজ প্রায় সারা। সকালবেলা বাসি গাছ থেকে শুরু করে স্নান পুজো সব হয়ে গেছে। আজকে স্নান করেছি বাহির কল থেকে জল এনে। আসলে ট্যাঙ্কি জল তো ঠান্ডা, আর ঠান্ডা জলে স্নান করে আমার অবস্থা টাইট হয়ে গেছে। আসলে সর্দি লেগে গেছে। আর সকালবেলা স্নান না করছি তো আমার কাজ এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে গুছিয়ে কাজ করতে পারছি না। সকালবেলা স্নান পুজো হয়ে গেলে আমার কাজটা একদিকে হয়ে যায়, আর বাকি কাজগুলো আমার অনায়াসে তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন কয়েকদিন থেকে একটু এলোমেলোভাবে স্নান করছি, ট্যাঙ্কির জল রোদে যখন গরম হয় 10টা পরে বোধ হয়, তো তারপরে স্নান করি, তো কোনো কাজ আমি গুছিয়ে করতে পারছি না। এই জন্য বাহির থেকে কলের জল তো গরম পরে, টাইমের জল যেটা আসে, তো বাহির থেকে এনে আমি স্নান করলাম, পুজো করলাম। তো কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি আমি। এত ঠান্ডা লেগেছে, এত সর্দি লেগে গেছে যে কথা বলতে পারছি না। তো এদিকে আমি আবার আমার সবজিপাতিও প্রায় কাটাকুটি হয়ে গেছে, শাক ধুয়ে রেখেছি, আর বাঁধাকপি কাটা হয়েছে, আলু ভাজা বসিয়েছি, ডাল সিদ্ধ তো হয়ে গেছে, ভাতও বসিয়েছি। তো আজকে ডাল করবো মসুর ডাল, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, বাঁধাকপির তরকারি, আর করবো মেথির শাক। তো এই রান্না চলছে আর কি। তারপরে যাব মাসের বাজার করতে। আর এই যে মিঠি পড়তে বসেছে সকালবেলা, উটের মতো বসে আছে, দেখুন মেয়ের এক কাণ্ড। তো যাই হোক, চলুন কী কী রান্না করছি এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে আলু ভাজছি আমি, সাথে একটু পেঁয়াজ দেবো। বাঁধাকপি আমি সেদিন পেঁয়াজ আর রসুন করলে না বেশ ভালো লাগে। একটু ভাজা ভাজা হয়ে আছে, তখন ওই বাঁধাকপি ধুয়ে রেখেছি, বাঁধাকপিটা দেবো। এইদিকে আমি শাক ধুয়ে রেখেছিলাম, গতকালকে আমি শাক বেছে রেখেছিলাম, মেথি শাক, সেই শাক আজকে রান্না করছি। তো শাকটা আমি ধুয়ে কিছুক্ষণ জল নিংড়াতে দিয়েছিলাম, এখন কেটে নিচ্ছি। বেগুন কাটাও হয়ে গেছে, আর ওদিকে তো আমার তরকারি প্রায় হয়েও এসেছে, ভাত তো বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আপনাদেরকে একটা কিছু বলার আছে আমার। মানুষ ভাড়া বাড়িতে থাকতে গেলে সে তো খুব ভালো করেই জানে যে আমি ভাড়া বাড়িতে থাকি, কিন্তু আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সে যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, আর যতই নিজেকে সতর্ক রাখি না কেন, আর যতই নিজেকে ভাবি না কেন আমি ভাড়া বাড়িতে থাকি, কিন্তু তার মধ্যে সতর্ক থাকতেও মানুষের গায়ে দাগ লাগাতে একটুও বিবেক বিবেচনা করে না। অথচ দূর থেকে দেখতে পাই আমি কিভাবে চলি, আমি কিভাবে থাকি। আমি যতটা সৎ ততটাই নিখুঁত মানুষ আর কি। তো যাই হোক, সাবমিটারে আমি বাড়ি ভাড়া লাইনে বিল দিতে গিয়েছিলাম। তো সাবমিটারে শীতের সময় তো কমই আসবে, তাই না বলুন, বিল। তো আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার বিল এত কম কেন? অথচ দেখুন ফ্যান চলে না, টিভি তো আমরা সারাদিন কেউ দেখি না, কারণ আমি নিজের কাজে ব্যস্ত থাকি, ছেলেমেয়েরা তো স্কুল আর টিউশন নিয়ে ব্যস্ত। আমার বড় সারাদিন থাকে না, ও খুব জোর রাত্রে 2 থেকে 3 ঘন্টার মতো টিভি চলে রাত্রে। আমার বড়ই একটু দেখে, আর আমি হয়তো 1 ঘন্টা একটু সিরিয়াল দেখি 9টার পর থেকে। তো যাই হোক, তো বিল যেই রকম ওঠা সেই রকম তো উঠবে, তাই না? কিন্তু আমি বাড়ি ভাড়ার বিল দিতে গিয়ে আমাদের বাড়িওয়ালি বলছে যে বিল এত কম কেন? তা আমি বললাম দেখুন, সাবমিটারে যা উঠবে তাই তো উঠবে। আর তাছাড়া ঠান্ডা পড়েছে, আর আমরা প্রচণ্ড পুরো নিচতলায় থাকি, গরমের দিনেও কিন্তু অতটা ফ্যানের প্রয়োজন পড়ে না আমাদের, খুব কম ফ্যান চলে আর কি। তো যাই হোক, আসলে 4তলা বিল্ডিং এটা, আমরা একদম পুরো নিচতলায় থাকি, গরমের দিনেও হয়তো 2 বা 3-এ লো রেগুলেটর কমিয়ে ফ্যান চালাই, মানে অতটা ফ্যানের প্রয়োজন পড়ে না। এবার যদি 5-এ রেগুলেটর চালাই তো আমাদের ঠান্ডা লেগে যায়, তো কমই চালাই। তো যাই হোক, যেরকম বিল উঠবে সেরকম তো দিব। আর সেটাও বললাম, যদি আপনাদের অবিশ্বাস হয়ে থাকে তো একটা ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে আপনারা চেক করে নিতে পারেন। যতই ভাড়া বাড়িতে থাকি না কেন, যতই নিজের বাড়ির মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, তবু মাথায় রাখি আমি ভাড়া বাড়িতে থাকি, যেটা ওরা আঙুল দিয়ে দেখিয়েও দেয়। কি জ্বালা বলুন।
ওই জন্য বলে মানুষ নিজের বাড়ি হচ্ছে নিজের বাড়ি। ইচ্ছে মতো তুমি থাকো, ব্যবহার করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, সবটাই তোমার নিজের। একটু দেরি হলো কেউ কিছু বলার নেই। আর ভাড়া বাড়ি হচ্ছে ভাড়া বাড়ি, যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, যতই নিখুঁতভাবে থাকো, ভাড়া বাড়িতে কথা একটু না একটু শুনতেই হবে। আর একটা না একটা প্রবলেম তো লেগেই আছে। তো যাই হোক, সেগুলো তো মানিয়ে নিতেই হয় ভাড়া বাড়িতে থাকতে গেলে, সেগুলো মানিয়েও নিচ্ছি। তারপরে এগুলো কথা শুনতে ভালো লাগে বলুন, কার ভালো লাগবে? তো এটা তাই বলে আসলাম। আর এটাও বলে আসলাম যে এর আগে ভাড়া বাড়িতে যে ছিলাম আমি, তো আমার খাতা সম্পূর্ণই করা আছে। খাতা আপনারা চাইলে দেখতেও পারেন, দেখিয়ে দিতে পারবো কীরকম বিল ওঠে শীতে আর গরমে কীরকম বিল ওঠে। ওই বাড়িতে যা দিতাম ঠিক এই বাড়িতেও সেই রকমই দিচ্ছি আমি। তো যাই হোক, আমি এটাও বলে আসলাম। তো যদি আমার যদি এই এই কথাগুলো বলা কি অন্যায় হয়েছে বলুন? তো যাই হোক, আপনাদের কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে নিলাম আমি। এদিকে আমার তরকারিও হয়ে গেল, ডালও হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে। যেগুলো রান্না করতে করতে বাসনগুলো থাকে সেগুলো আমি ধুয়ে নিই রান্না করতে করতে। তো যাই হোক, এদিকে শাক বসেছি, শাকটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর মিঠি তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বেশ এক সপ্তাহ থেকে স্কুল পাঠাইনি, আজকে যাবে। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। আর পাশে কালকে শনিবার না, পরশু দিন, শনিবারের দিন এই কুর্তিটা আর এই ওড়নাটা নিয়েছিলাম। আর ব্লু কালারের, নেভি ব্লু, ওটা লেগিংসও নিয়েছিলাম, লেগিংসটা থাকলো, ওটা পরে নিই। এই যে নতুন কুর্তিটা পরেছি, আর ওড়নাটাও নিয়েছি। আর সাথে চললাম, এই যে ফর্দ লিখেছি, মাছের বাজার করতে চললাম। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মাছের বাজার করতে। তো কী কী মাছের বাজার নিয়ে আসি এসে দেখাবো। লিস্ট করলাম, তার মধ্যেও হয়তো ভুললাম না কি জানি না, সঙ্গে সঙ্গে লিস্ট করে নিয়ে যাচ্ছি। একদিন বা 2 ঘন্টা আগে যদি বসে লিস্ট করা যায় তো অনেকটাই মনে পড়ে। তো যাকগে, যেটা ভুলবে সেটা পরে, এখানে দোকান তো আছেই, আবার পাশে ওই কাকুর দোকান। তো ঘড়ি তো বাজে পুরোপুরি একটা। বাজার থেকে এলাম, এই যে এইমাত্র আসলাম বাজার থেকে। তো সঙ্গে নিয়ে আসলাম কাঠবাদাম, আর এই যে বাজার, এখানে আছে এই যে এখানে আছে বিস্কিট, মটর ডাল, তারপরে হচ্ছে লবণ, দুধের প্যাকেট, চিনি, আতপ চাল, ছোলা, পাঁপড়, এখানে সব আছে। আর এখানে আছে চা পাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গোটা জিরা, পাঁপড় এখানেও আছে, পাকা পাঁপড়। এই তো সবই আনলাম বাজার থেকে। আর এই বালতিতে রাখার জন্য বালতিও বের করে নিয়েছি। তো হ্যাঁ, আর আছে গোটা ছোলা, এই যে ছোলা, ফুল নিলাম পুজো করার জন্যে। তো এইসব নিলাম। আর সৌদিতে মাথাটা ব্যথা করছে খুবই। তো মিডিকে স্কুলে রাখতেই ছিল সৌভিক, আনতে যাবে সৌভিক, তেমন কেউ নেই। এইগুলো সব ভরে নিই আমি বালতির মধ্যে। এদিকে খাওয়া দাওয়া হলো বেশ অনেকক্ষণ আগেই, কিন্তু লেপের তলে ঢুকে আছি, কিন্তু ঘুমাইনি। দুপুরে যে ঘুমটা আমি ঘুমাই, তো লেপের ভেতরে ঢুকে ঘুমাইনি, বসে আছি। এই কারণে যে আর কিছুক্ষণ বাদে সন্ধ্যা দিতে হবে, প্রার্থনা করতে হবে। তো এই জন্য আর লেপের তলে ভয়ে ঢুকছি না, কারণ লেপের ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। শীতের দিন লেপ কাঁথা মুড়ি দিয়ে শরীরটা গরম হয়ে থাকে, তখন আর বেরোতে ইচ্ছে করবে না বলে সন্ধ্যাবাতি তো দিতে হবে, ওই জন্য আর ঘুমাচ্ছি না, বসে আছি। আর এইদিকে মিঠি তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করেও একটু মোবাইল টোবাইল দেখলো, তারপরেও আঁকাঝোঁকা করছে। একটা আঁকা করছে, যে বাড়ি, ঘর, কাপ, প্লেট, ডাইনিং টেবিল সব কিছুই এঁকেছে, আবার দরজাও করছে, জানলাও করছে। তো যাই হোক, ওকে বলছি যে ওটা কী, মানে দরজা করেছে তো, দরজা কেটে দুই দিকে দুটো পাতা ঝুলছে, তো বুঝতে পারছি না। আমি ভেবেছি তো একটা ডাকিনি কিচেনি আছে হয়তো, বা ভূত প্রেত আছে হয়তো, এই ভেবে ওকে বলছি এটা কী, তো বলছে না ডাইনিং টেবিল। দেখে যাও না, ওটা যে পেতনির মতো লাগছে, কি ওটা, টেবিলে গ্লাস আছে। ও দেখে মনে হচ্ছে একটা ডাকিনি কিচেনি।
গিয়ে ওটা তো ডাকেনি কি চিনি না, ও ছবি এঁকেছে। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী